Today I am going through about stroke, means CVA, cardiovascular attack. What is cardiovascular attack? You know, when the blood volume of the body is increased. How it is increased? By thrombus formation in artery. Thrombus means clot. If any artery is blocked by any clot or thrombus, then the blood supply throughout the brain is difficult. So a stroke or CVA happen. When a patient is come with a stroke case to you, what you have to do? In physiotherapy treatment, two things. One, mobilization, one is movement. First, you ask the patient if he can move his hand or leg selfly. If he doesn't, then you have to mobilize first. What is the mobilization? First mobilization, you have to squeeze his shoulder, because you have to strengthen the muscle of the shoulder girdle. This is the squeezing technique. Then you have flex the arm. Flexion and extension both. Then the palm should be gripped properly, and hyperextension and flexion. These all are mobilization technique. Then rotate the wrist joint. Some light passage to the fingers by pulling the fingers. Medial rotation of shoulder girdle and lateral rotation of the shoulder girdle. Then up ears mobilization and down ears mobilization. And for legs mobilization, you have to flex and extension the knee joint with the pelvic girdle. And as hand, you have to squeeze the leg through his pelvic girdle. And similarly, the medial rotation of the pelvic girdle and external rotation of the pelvic girdle. And for the foot, squeeze the foot medially and laterally. And after 15 or 20 sittings or 1 month sitting, when patient feel some relaxation or some comfort feelings to his body, that he can flex his arm and legs quite minimum, then what you have to do? You have to do flex his hand and ask the patient to power his arm
ব্যাকওয়ার্ড অফ ইওর আর্ম, মানেটা হচ্ছে যে যখন দেখবে যে পেশেন্ট অনেকটা ইমোবিলাইজেশনের করার পর নিজের হাত এবং পা অল্প অল্প নাড়াতে পারছে, প্রথমে কিন্তু সে কিছুই নাড়াতে পারবে না, তখন এই মোবিলাইজেশন করে 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 1 মাস যেতে হবে। এরপর যখন দেখবে পেশেন্ট অল্প অল্প হাত পা নাড়াতে পারছে, তখন তাকে বলতে হবে যে হাতটা এইভাবে ফ্লেক্স করবে, এবার তাকে বলতে হবে যে আপনি ঠেলুন, আমার দিকে হাতটা কি সোজা, একটা হালকা চাপে ধরে রাখবে, সে এইভাবে হাতটাকে আস্তে আস্তে করে মুভ করাবে। আবার ঠিক অপোজিট ডিরেকশনে তুমি হাতটা এইভাবে ধরবে, আর হাতটা ভাঁজ করো, ঠিক পায়ের ক্ষেত্রেও তাই। পেশেন্টকে বলতে হবে যে এবার আপনি পাটাকে ফ্লেক্স করুন, ভাঁজ করুন, হালকা চাপে ধরে রাখবে, সেই চাপটার এগেনস্টে পেশেন্ট আস্তে আস্তে পাটা ফ্লেক্স করবে। ঠিক আবার এক্সটেনশন, তুমি চাপ দিয়ে ধরে রাখবে হালকা, পেশেন্ট এবার পাটাকে সোজা করবে। ফুটের ক্ষেত্রেও তাই, ফুটটা তুমি হাইপার এক্সটেনশনে করে রাখবে, পেশেন্ট এবার ফ্লেক্স করবে। আবার অপোজিট ডিরেকশনে তুমি ফ্লেক্স করে রাখবে, পেশেন্ট হাইপার এক্সটেন্ড করবে। এগুলো কিন্তু সবই হবে মুভমেন্ট। মোবিলাইজেশনের মাধ্যমে তার আগে বডির পুরো পাওয়ারটা না ফিরে আসুক, একটা মোটামুটি 40% মতন তার মাসেল পাওয়ার গেইন করিয়ে দেওয়ার পর এই ব্যাপারগুলো চালু করবে। এবার আরো কয়েকটা ব্যাপার আছে, হ্যাঁ, তারপরে পামের ব্যাপারটা হচ্ছে রিস্ট হাইপার এক্সটেনশন হয়ে থাকবে, পেশেন্ট তোমার চাপের এগেনস্টে ফ্লেক্স করবে। আবার ঠিক অপোজিটে ঠেলো, এই হচ্ছে মোবিলাইজেশন এবং মুভমেন্ট। সাথে আর কি করতে হবে, এবারে উঠে বসো। পেশেন্টকে যে ইয়োলো স্মাইলি বল আছে, সেই স্মাইলি বল পেশেন্টকে কিনতে বলতে হবে। সেই স্মাইলি বল দিয়ে পেশেন্ট স্কুইজিং করবে বলগুলো, যাতে তার ফিঙ্গারের মুভমেন্টগুলো আবার তার ফিরে আসে। শোল্ডারের ক্ষেত্রে এই মোবিলাইজেশনের পর যখন মুভমেন্ট শুরু করবে, শোল্ডারের ক্ষেত্রে এই মুভমেন্টটাও তাকে করাতে হবে। এটা স্ক্যাপুলার মুভমেন্ট। এবার পেশেন্ট ক্যান ফিল সাম পেন ইন হিজ শোল্ডার অর হিজ নি, কিছুটা ব্যথা সে পাবে। এবার একটা সাধারণ জিনিস জেনে রাখবে যে একটা স্ট্রোক পেশেন্টের যদি ব্যথা না আসে 1 মাস ফিজিওথেরাপি করার পরও, তার মানে এটা লস্ট কেস, এটা কিছু করা যাবে না। যদি দেখা যায় যে পেশেন্টের অসহ্য যন্ত্রণা হচ্ছে কাঁধে এবং হাঁটুতে বা যেখানেই হোক, যে জয়েন্টগুলো আছে সেখানে যন্ত্রণা হচ্ছে, পেশেন্টকে কিন্তু রোজ এটা কনফার্ম করতে হবে যে আপনি কিন্তু সুস্থ হচ্ছেন। এই যন্ত্রণা বা পেনটা কিন্তু কোনোভাবে কমানো যায় না এক্সেপ্ট এনি নিউরোলজিক্যাল ড্রাগ। তার মানে এই নয় যে নিউরোলজিক্যাল ড্রাগ খেলেই তার পুরো পেনটা চলে যাবে। নিউরোলজিক্যাল ড্রাগ খেলে সে পেনটা থেকে অন্তত রিলিফ পাবে, রাতে ঘুমোতে পারবে। যেটা জেনারেলি পেশেন্টকে বলতে পারো সেটা হচ্ছে যে একটু হালকা গরম সেঁক নেওয়া। যদি পেশেন্ট বলে আমার শোল্ডারে খুব ব্যথা হচ্ছে, আমি হাত নাড়াতে পারছি না, এটা হবে, হাত ভারী হয়ে যাবে, সে হাত নাড়াতে পারবে না, রাতে যন্ত্রণায় ঘুমোতে পারবে না, অল আর দ্য পজিটিভ সাইন। এর জন্য কিন্তু পেশেন্টকে রোজ তোমাকে বলতে হবে, এবং তোমাদেরও ঘাবড়ে গেলে চলবে না যে এভাবে এটা কি হলো। এই সাইনটাই হচ্ছে পেশেন্টটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে, তার প্রগনোসিস হচ্ছে। যদি এগুলো না হয় 1 মাস পরও জানতে হবে এটা লস্ট কেস, তার পুরোপুরি ভাবে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। এরপর পেশেন্টকে কিছু ওয়াকিং প্রসিডিওর দেখাতে হবে। কিরকম ওয়াকিং প্রসিডিওর? ওয়াকিং প্রসিডিওর মানে পেশেন্টকে প্রথমে ধরে সেটা করাতে হবে। প্রথমে পেশেন্ট নিজে ছেড়ে দিলে পড়ে যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো একটা তুমি স্ট্রেট লাইন টানলে মেঝেতে স্ট্রেট লাইন টানার পর স্ট্রেট লাইনের উপরে পেশেন্ট দাঁড়াবে, দাঁড়িয়ে ওই স্ট্রেট লাইন বরাবর পেশেন্ট হাঁটবে। পেশেন্টের পা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এই স্ট্রেট লাইন বরাবর পেশেন্ট প্রথমে হাঁটবে। এই মুভমেন্টটা তার গেট টেকনিকে, এইটা হচ্ছে ফার্স্ট গেট টেকনিক, যে তার মুভমেন্টটা
ওয়ার্কিং ক্যাপাবিলিটিটাকে ফিরিয়ে আনার জন্য প্রথম তাকে ধরে হাঁটাতে হবে এই স্ট্রেট লাইন বরাবর, তারপর তাকে একটা ওয়াকার দিতে হবে যে সে ওই ওয়াকারটা ধরে আস্তে আস্তে করে এবার সে হাঁটা শুরু করবে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে পেশেন্টকে কেউ একজন পিছন থেকে ধরে থাকতে হবে। পেশেন্টকে রোজ 5 মিনিট কি 2 মিনিট চোখ বন্ধ করে নিজে দাঁড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। মিন্স চোখ বন্ধ করে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাকে ফিল করতে হবে তার বডি কোন দিকে কনভালজেন্স হচ্ছে, মানে বাঁ দিকে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, না ডান দিকে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, নাকি পিছন দিকে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, নাকি সামনের দিকে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। এটা তোমাকে জানাতে হবে যে চোখ বন্ধ করে থাকলে আমার মনে হচ্ছে যেন আমি এই দিকে পড়ে যাচ্ছি। এটা খুবই নর্মাল ব্যাপার। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে পেশেন্টকে প্রথম পেছন দিক থেকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পেশেন্ট পড়ে যাবে। তারপর চোখ বন্ধ করে 1 মিনিট কি 2 মিনিট কি 5 মিনিট তাকে এইভাবে রাখতে হবে। তো এই হলো তোমাদের গ্রসলি স্ট্রোক পেশেন্টকে হ্যান্ডেল করবে কি করে তার একটা ডায়াগ্রাম। আর একটা জিনিস, পেশেন্টের যদি রেসপিরেটরি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমাদের যেটা বলেছিলাম যে ফু দেয়া, হাই অক্সিজেন ইনহেল করে এক্সেল করা, এই জিনিসগুলো তোমাদেরকে পেশেন্টকে বলতে হবে যে এগুলো আপনাকে ঘরে করতে হবে। আর স্পাইরোমিটার বলে এক ধরনের জিনিস পাওয়া যায় সার্জিক্যালের দোকানে, দেখবে ছোট ছোট বল থাকে, সেই আর একটা পাইপ থাকে, এই পাইপটাতে ফু মেরে বলগুলোকে সে কত উঁচুতে তুলতে পারছে। এর ফলে তার রেসপিরেটরি যদি কোনো প্রবলেম থাকে তাহলে তার লাংসের ভাইটাল ক্যাপাসিটিটা বাড়বে এই স্পাইরোমিটার যন্ত্রটাকে ইউজ করে। এটা তাকে বলতে হবে যে এটা আপনাকে একটা কিনতে হবে। সে ফু দেবে, কতটা করে বল উঠছে এইটা সে রোজ মাপবে। যেদিনকে সেই বলগুলো তার টার্গেট থাকবে বলগুলোকে একদম সিলিং এ ঠেকিয়ে দেওয়া, বলগুলো পড়ে থাকে মাটিতে, যখনই ফু মারবে বলগুলো হাওয়াতে উপর দিকে উঠতে শুরু করবে। এবার যখন একটা সুস্থ মানুষ যখন তাতে ব্লো করবে তখন কিন্তু বলগুলো সোজা মাটি থেকে ছাদের উপরে গিয়ে ঠেকে যাবে। কিন্তু যদি কারোর রেসপিরেটরি প্রবলেম থেকে থাকে, স্ট্রোক হলে অনেক সময় হয় রেসপিরেটরি মাসেলগুলো অনেক সময় উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সে ফু দিলে সিলিং এ কিন্তু ঠেকবে না, মাঝামাঝি জায়গায় বলগুলো থাকবে। চেষ্টা করতে হবে এরপর ক্রমাগত এক্সারসাইজের মাধ্যমে যে এই বলগুলোকে সিলিং এ ঠেকিয়ে দেওয়া, তাহলে এর রেসপিরেটরি যে ডেফিসিয়েন্সিটা আছে এটাকেও ইমপ্রুভমেন্ট করা যাবে। এবার এই জিনিসগুলো তোমরা ঘরে নিজেরা বাড়ির লোকের উপর প্র্যাকটিস করতে পারো বা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, এটা তোমরা করো। স্ট্রোকের এই হচ্ছে একটা আলটিমেট ডায়াগ্রাম। ব্যাস,